আসসালামু আলাইকুম। হুট করে আবার বাবার বাড়িতে চলে আসলাম। যখন বলি আসবো না তখনই বেশি আসা হয়। ডিসেম্বরের ১৯ তারিখের দিকে চলে গেছিলাম, আবার জানুয়ারির ২৭ তারিখে আসলাম। এবার যাওয়ার সময় বলছিলাম যে আসবো না, তারপরে আবার আসতে হলো। আসলে বাবার বাড়িতে কোনো একটা কিছু হলে না এসে থাকতে পারি না, যতই না বলি তারপরেও আসতে হয়। মনকে মানিয়ে রাখতে পারি না। আর তারপরে আমার বাবার বারবার ফোন দেওয়া, আসতে বলা। বাবা যখন ফোন দিয়ে বলে তখন আরও থাকতে পারি না। আর না আসলে আমার বাবারও মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সবকিছু মিলিয়ে না এসে চলেই না। বড় চাচা গত ডিসেম্বরে মারা গেলেন। তাকে স্মরণ করে আমাদের গ্রামে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের কবরস্থানে। তো যেহেতু আমাদের কবরস্থানের প্রতিষ্ঠাতা আমার বড় কাকাই ছিলেন, তো তাকে কেন্দ্র করে আসলে অনুষ্ঠানটা। আর তার মৃত্যুর আগে সে বলে গেছিল কবরস্থানে একটা মাহফিল দেওয়ার জন্য। সেই কথাটা রাখার জন্যই মূলত এই আয়োজনটা করা হয়েছে। সবসময়ই গ্রামের যে সমস্ত সামাজিক অনুষ্ঠানাদি সে সব ঝামেলা আমাদের বাড়িতেই হয়। তবে এবার মা অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানের সব ঝামেলা আমাদের পাশের বাড়িতে দেওয়া হয়েছে। রাতে তবারক দেওয়ার জন্য যে সমস্ত মুরগি টুরগি সেগুলা এখানে কেটে নেওয়া হচ্ছে। এখান থেকে কেটে টেটে একদম রেডি করে তারপরে দেওয়া হবে। আর এগুলো রান্না হবে ওই মাহফিলের পাশেই, জায়গা করা হয়েছে সেখানে। তো আদা রসুন বাটাবাটি করা, তারপরে মরিচ কাটাকাটি, অনেক কাজ থাকে। ওনারা ২ দিন ধরে এই কাজগুলা করছিল। গত রাতেও অনেক আদা রসুন এগুলো সিলে রাখছে। তারপরের দিন সকালবেলাও অনেক কাজ করছে, এগুলা ছিলাছিলি, তারপরে ব্লেন্ডার করা। আর তারপরে যে এখন মুরগি নিয়ে আসছে, তো এখন মুরগিগুলা কেটে দিচ্ছে। দুপুরের মধ্যেই সব কিছু রেডি করে ওখানে পৌঁছে দিতে হবে। যেহেতু মাহফিলটা অনেক বড় আকারেই হচ্ছিল, তাই গেট করা হয়েছে অনেক দূর থেকে, মানে এটা আমাদের বাড়ির একদম সামনে থেকে গেটটা করা হয়েছে। আর আমাদের কবরস্থানটা এখান থেকে কিন্তু আরও একটু ভিতরে। তো এখানে গেট করার পরে একদম কবরস্থান পর্যন্ত লাইটিং করা হবে রাতে মানুষের চলাচলের সুবিধার জন্য। তো এই যে গেটের কাজটা কমপ্লিট হয়েছে, আর এখান দিয়ে সামনে ও যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে কবরস্থান। আমরা বিকালবেলায় একটু আসছি, এর মূল কারণ হচ্ছে একটু কবরস্থানে যে দাঁড়াবো, বড় কাকার কবরের পাশে একটু দাঁড়াবো, একটু দোয়া দরুদ করব। যখন বাড়িতে আসি তখনই চেষ্টা করি বড় কাকার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে, কিছুক্ষণ তাকে সময় দিতে। জানি না সে বুঝতে পারে কিনা যে আমরা তার পাশে এসে দাঁড়াইছি, কিন্তু আমাদের মনে হয় যে ওইখানে গিয়ে দাঁড়ালে মনে হয় আমার বড় কাকা অনেক শান্তি পায়। যখন সে বেঁচে ছিল, আমরা তার আশেপাশে থাকলে সে অনেক খুশি হতো। সেরকমই মনে হয় যে এখনও যদি যে দাঁড়ায়, আমার মনে হয় যে তার অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। এই জন্য চেষ্টা করি কিছুক্ষণ যে ওখানে দাঁড়িয়ে থাকতে। আমার তো মন চায় যে একদম যতক্ষণ পারি, দিন রাত না কেন ওখানে থাকি। আসলে সেটা তো আর সম্ভব না, তবে চেষ্টা করি যতক্ষণ থাকা যায় ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে। আগে না কখনো এই ধরনের অনুভূতি হয়নি, কারণ আপন মানুষ ওইভাবে এতটুকু বয়স হয়েছে কাউকে হারাইছিলাম না। এই প্রথম মনে হয় যে বড় কাকাকে হারিয়ে বুঝলাম যে আসলে নিজের কাছের মানুষ হারিয়ে গেলে কেমন লাগে। আগে কত কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেতাম, ভিতরে কোনো ধরনের ফিলিংসই কাজ করতো না। আর এখন কি জানি একটা হয়ে যায় যখন ওই কবরস্থানের পথে রওনা দিই, মনের ভিতরটা কেমন যেন দুর্বল হয়ে ওঠে। মানে মন না চাইতেও না, চোখের কোনায় কোথায় জানি পানি গড়গড়িয়ে চলে আসে। খুব খারাপ লাগে, খুব মিস করি। আরো আগমন করিলেন হযরত মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম পান্নু সাহেব ইমাম ও কবরস্থানে মাহফিল হওয়ায় ওই পাশ দিয়ে আমরা কবরের কাছাকাছি যেতে পারি নাই। এজন্য ওয়াল ঘেঁষে পিছন দিয়ে কবরের কাছাকাছি যেতে চেষ্টা করছি। তবে ওয়ালের পিছনে অনেক ঝোপ জঙ্গল ছিল, জায়গাটা একটু খারাপই বলা যায়। কারণ এত পরিমাণে জঙ্গল ছিল, এখানে সাপ শিয়াল এগুলা লুকিয়ে থাকা কোনো মানে আশ্চর্য কোনো ব্যাপার না। এখানে অনেক সাপ অনেক শিয়াল টিয়াল এগুলো লুকিয়ে থাকতেই পারে। জায়গাটা খুবই ঝোপঝাড়। তো এই সাইড দিয়ে এসে একদম আমরা কবরের খুব কাছাকাছি দাঁড়াই, দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ থাকি। প্যান্ডেল সাজানো হয়ে গেছে, আর এখানে ওই যে স্টেজটা করা হচ্ছিল, আর ওই যে লাইটিং টাইটিং এগুলো আর কি ম্যানেজ করা হচ্ছিল। এখন যেহেতু বিকাল, আর মাহফিল তো শুরু হবে সন্ধ্যার পর থেকে আর কি। তো এই জন্য লাইটিং এখন দেওয়া হচ্ছিল। তো কবরস্থান থেকে এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। আর রাস্তাঘাটে এত মানুষজন, বাচ্চারাও এখানে অনেক মজা করছিল, যেহেতু আজকে গ্রামটা না খুব ভরা ভরা লাগতেছে। বাচ্চারা এখান দিয়ে সাইকেল চালাচ্ছিল, অনেক মানুষ এদিক দিয়ে ঘোরাঘুরি করছে। গ্রামটা কেমন যেন অন্যরকম উৎসব উৎসব একটা উৎসব মুখর লাগছিল, খুব ভালো লাগছিল। তারপরেও মনের ভিতরে একটা কষ্ট, খারাপ লাগছিল আর কি। কবরস্থানের এই সাইড দিয়ে ঘুরলে না মনের ভিতরে কেমন যেন একটা খারাপ লাগে। তো এই তো হাঁটতে হাঁটতে এখন বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি।
বাচ্চারা তো অনেক খুশি, ওদের তো আর কোনো ভালো মন্দ নাই, ওরা শুধু বুঝে আনন্দ করাটাই। এদিক দিয়ে মা কিছু চালের গুঁড়া করছে পিঠা বানানোর জন্য, যেহেতু আমরা সবাই আসছিলাম। ছোটো বোন আসছে, ছোটো বোনের শ্বশুর শাশুড়ি আসছে, বোন জামাই আসছে, আমি আমার দাদির শাশুড়িকে নিয়ে আসছি। তো মোটামুটি বাড়িতে মেহমান দিয়ে ভর্তি ছিল, এই জন্য মা কিছু পিঠা বানাচ্ছে। যেহেতু শীতের দিন, আর শীতের দিনে তো মেহমান আসলে পিঠা না বানালে চলেই না। তো কিছু সেমাই পিঠা বানালাম, আর এই যে দুধের পিঠা। তো সেমাই পিঠা রান্না করা হয়ে গেছে, আর কিছু দুধের পিঠা বানাচ্ছিল। আমার ছোটো মেয়ের আবার দুধের পিঠা অনেক বেশি পছন্দ, সেজন্য কিছু দুধের পিঠাই বানাচ্ছিল। তো পিঠা বানাতে বানাতে আমাদের অনেক রাত হয়ে গেছে। তো ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।